উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে গমন, ভোট প্রদান, গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল কর্তৃক আয়োজিত গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি নেজারুল ইসলাম বাবু এবং আমি রাখি হালদার। সুধীবৃন্দ, আজকের এই চমৎকার আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের মানবর প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম, মাননীয় উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয় মহোদয়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মুনির আহমেদ, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ বেতার মহোদয়। এবং আমাদের আজকের এই চমৎকার আয়োজনে সভাপতিত্ব করছেন জনাব ASM জাহিদ, সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ বেতার মহোদয়। সুধীবৃন্দ, এছাড়াও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী, সম্মানিত পরিচালক, প্রশাসন ও অর্থ, বাংলাদেশ বেতার। জানাচ্ছি স্বাগত আপনাকে আজকের এই আয়োজনে। আরও রয়েছেন জনাব সৈয়দ শফিকুল হক, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল অঞ্চল, বরিশাল। রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে নিজের মত প্রকাশের অধিকার, রাষ্ট্রের সিদ্ধান্তে জনগণের সরাসরি অংশগ্রহণ। আর সেই অংশগ্রহণের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি হলো গণভোট। সম্মানিত অতিথিবৃন্দ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের গণতান্ত্রিক অধিকারের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ গণভোটের গুরুত্ব সম্পর্কে জানতে এবং সচেতন হতে। সুধীবৃন্দ, শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও তর্জমা করছেন জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী বার্তা নিয়ন্ত্রক, বাংলাদেশ বেতার, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। আয়াতে কারিমার অর্থ: নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানতসমূহ তার হকদারকে আদায় করে দিবে এবং যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে যে উপদেশ দেন তাহা কতই না উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। জাতীয় সংসদ নির্বাচন মানেই শুধু ভোট নয়, জাতীয় সংসদ নির্বাচন মানে প্রতিটি আসনের জন্য জনগণের প্রতিনিধি নির্বাচন। প্রতিটি আসন একটি নির্দিষ্ট এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এই আসনের মাধ্যমে জনগণ সংসদে পৌঁছে দেয় তাদের কণ্ঠস্বর। আরেকটি আসন মানে শুধু একটি সংখ্যা নয়, একটি আসন মানে একটি জনপদের প্রতিনিধি, একটি অঞ্চলের দাবি এবং জনগণের প্রত্যাশা। এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ, সম্মানিত পরিচালক, বাংলাদেশ বেতার, বরিশাল মহোদয়। আপনাকে
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেতার বরিশাল কর্তৃক আয়োজিত গণভোট এবং নির্বাচনে বাংলাদেশ বেতার কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী জনাব মুনির আহমেদ স্যার। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন জনাব ডক্টর রাহাত হোসেন ফয়সাল, তিনি প্রক্টর বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং এই আজকের অনুষ্ঠানের যে সভাপতির আসন অলঙ্কিত করছেন বাংলাদেশ বেতারের সুযোগ্য সম্মানিত মহাপরিচালক জনাব জাহিদ স্যার। আর আমাদের মাঝেই উপস্থিত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমাদের স্নেহের ছাত্রছাত্রী, বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারী, শুভানুধ্যায়ী, আর যারা অনলাইনে বাংলাদেশ বেতার বরিশাল শুনছেন তারা। আমি সবাইকে বাংলাদেশ বেতার বরিশালের পক্ষ থেকে আন্তরিক স্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি চমৎকার একটি উদ্দেশ্যে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন সেটি হচ্ছে গণভোট। গণভোট হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি প্রকৃষ্ট পন্থা। গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে সাধারণ জনগণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানায়, এবং গণভোটের মাধ্যমে একটি সরাসরি গণতন্ত্রের মাধ্যম। কীরকম? যে এখানে কোনো প্রতিনিধি নয় এবং কোনো সংসদ প্রতিনিধির মাধ্যমে নয়, রাষ্ট্রের জনগণ তাদের হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে তাদের রাষ্ট্রীয় যে কার্যকলাপ, সে নীতি নির্ধারণী কার্যকলাপ তারা অংশ নিতে পারেন। এর নৈতিক ভিত্তি হচ্ছে যে রাষ্ট্রের যেটি সিদ্ধান্ত, গৃহীত সিদ্ধান্ত, সেটি জনগণের রায় সেটা প্রতিফলন করবে। জনগণের রায় যদি একটি সিদ্ধান্তের পক্ষে যায় তবে সেটি একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, এবং গণভোট হচ্ছে একটি শক্তিশালী হাতিয়ার। আসুন আমরা এই শক্তিশালী হাতিয়ারকে আরও শক্তিশালী করি গণভোটের অংশগ্রহণের মধ্যে দিয়ে। আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আমাদের অত্যন্ত গুণী মানুষ উপস্থিত রয়েছেন। বাংলাদেশ বেতারের সুযোগ্য মহাপরিচালক মহোদয় এসেছেন, তিনি মূল্যবান কথা বলবেন। আমাদের প্রধান অতিথি স্যার রয়েছেন ভিসি স্যার, তিনি গণভোট নিয়ে মূল্যবান কথা বলবেন, এবং বিশেষ অতিথি মহোদয়বৃন্দ। তা আমরা সেই কথাগুলো শুনব, এবং আসন্ন যে আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সামনে, সেটি আমরা অংশগ্রহণ করব। আমরা আলোচনা সভা শেষে একটি আপনাদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আপনারা সেটি উপভোগ করবেন। আর আপনারা যে মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন, সেজন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই কার্যক্রম সফল হোক, সবাইকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় সুধী, বাংলাদেশ বেতারের বিভিন্ন দায়িত্বের অংশ হিসেবে জনগণকে গণভোটে উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রয়াস। সুধীবৃন্দ, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিয়েছি, বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, আমরা পৌঁছে গিয়েছি বিশ্বের প্রতিটি প্রান্তে, সমগ্র বিশ্বব্যাপী। সম্মানিত উপস্থিতি, গণভোট আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্রের মালিক আসলে আমরা সবাই। কোনো বড় জাতীয় সিদ্ধান্ত যখন সরাসরি জনগণের মতামতের উপর নির্ভর করে, তখনই গণভোটের প্রয়োজন হয়। আর হ্যাঁ, এই গণভোটে আমরা সবাই হ্যাঁ যে চিহ্ন রয়েছে সেখানে ভোট দিয়ে আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন জনাব সৈয়দ শফিকুল হক, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল অঞ্চল, বরিশাল মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ,
সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আঞ্চলিক নির্বাচন অফিস বরিশালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই আমাদের গণতন্ত্রের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের মতামত, আর সেই মতামত প্রকাশের সবচেয়ে শক্তিশালী এবং সাংবিধানিক উপায় হচ্ছে নির্বাচন ও গণভোট। প্রথমে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলছি। জাতীয় সংসদ নির্বাচন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। নির্বাচিত সংসদ সদস্যরা আইন প্রণয়ন, সরকার গঠন, বাজেট প্রণয়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার জন্য জনগণের ভোটাধিকার করা। ভোটার যখন নির্ভয়ে ভোট দিতে পারেন তখনই নির্বাচনের প্রথম গ্রহণযোগ্যতা এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। জাতীয় সংসদ নির্বাচন সফলতার জন্য কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, নির্ভুল ভোটার তালিকা, নিরপেক্ষ প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির সুষ্ঠু ব্যবস্থাপনা, রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়িত্বশীল আচরণ এবং সর্বোপরি ভোটারদের সচেতন অংশগ্রহণ। এবার আসছি গণভোট সম্পর্কে। গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে জনগণ সরাসরি হ্যাঁ বা না ভোটের মাধ্যমে মতামত প্রদান করে। অর্থাৎ এখানে প্রতিনিধির মাধ্যমে নয়, জনগণ নিজেরাই সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সংবিধান সংশোধন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন এবং জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জনগণের মতামত জানার জন্য গণভোট একটি শক্তিশালী গণতান্ত্রিক হাতিয়ার। ভোটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি জনগণের সরাসরি সার্বভৌম ক্ষমতার প্রকাশ। এতে কোনো দলীয় স্বার্থ নয়, বরং জাতির সামগ্রিক মতামত প্রতিফলিত হয়। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এই দুটি প্রক্রিয়ার ফল বাস্তবায়নের জন্য কিছু সাধারণ দায়িত্ব আমাদের সবার রয়েছে। ভোটার হিসাবে আমাদের দায়িত্ব হলো সঠিক তথ্য জানা, গুজবে কান না দেওয়া এবং সচেতনভাবে ভোট প্রদান করা। প্রশাসনের দায়িত্ব হলো আইন অনুযায়ী দায়িত্ব পালন করা। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। গণমাধ্যম এবং সুশীল সমাজের দায়িত্ব হলো সত্য ও নিরপেক্ষ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। পরিশেষে বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কেবল একটি প্রক্রিয়া নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার বাস্তব রূপ। এই প্রক্রিয়াগুলো যত শক্তিশালী হবে, রাষ্ট্র তত বেশি স্থিতিশীল, জবাবদিহিমূলক এবং জনবান্ধব হবে। আসুন আমরা সবাই মিলে গণতন্ত্রকে শক্তিশালী করি, সচেতন হই, দায়িত্বশীল হই এবং আমাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, একটি ভোট একটি পবিত্র আমানত। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে, আর সেজন্যই হ্যাঁ ভোটে আপনার সমর্থন থাকতে হবে। যদি আমরা এখান থেকে সরে যাই তাহলে আবারও সেই পুরাতন ফ্যাসিস্ট প্রথা চালু হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। একটি সঠিক সিদ্ধান্ত নিতে হলে যেমন জ্ঞান দরকার, ঠিক তেমনি গণভোটে অংশ নিতে দরকার সচেতনতা। ভোট মানে শুধু হ্যাঁ বা না বলা নয়, ভোট মানে নিজের বিবেকের রায় দেয়া। হ্যাঁ সুধীবৃন্দ, সত্যিই তাই। আর এই পর্যায়ে গণভোটে উদ্বুদ্ধকরণ বিষয়ক আমরা আলোচনা সভা উপভোগ করছি সকলে। এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্য শুনব এবং আমি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর রাহাত হোসেন ফয়সাল, সম্মানিত প্রক্টর, বরিশাল বিশ্ববিদ্যালয় মহোদয়, আপনাকে। আসসালামু আলাইকুম।
আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আজকের এই সভায়, আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, উপস্থিত আছেন মহাপরিচালক বাংলাদেশ বেতারের বেতার থেকে আছেন মহাপরিচালক মহোদয়, এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ আছেন বাংলাদেশ বেতার, বরিশাল বেতার তথা বাংলাদেশ বেতারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ। সকলকে সাধুবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান আয়োজন করার জন্য। বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করে একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে আমরা আসলে এই দেশকে কিভাবে পরিচালনা করব, দেশ কিভাবে পরিচিত হবে, এই বিষয়ে একটা দৃঢ় সংকল্প বা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া এখনই সময়। তো জাতীয় নির্বাচন আমাদের হবে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাবো, এটা বিশ্বাস আমরা করি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। এবং সেই সাথে এই যে হ্যাঁ এবং না ভোট, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দেশ কোন দিকে এগোবে সেই বিষয়েও আমরা নির্ধারণ করতে পারবো। এটা আমাদের জন্য একটা বিশাল আনন্দের, একটা সৌভাগ্যের বিষয়, কারণ দীর্ঘ দিনের কষ্টের পরে আমরা আজকে এই সুযোগটা পাচ্ছি দেশকে আমার মতো গড়ে তোলার দায়িত্ব কাঁধে নেয়ার। সো আমি বিশ্বাস করি এই যে প্রক্রিয়া বা এই যে প্রচারণা বলি বা প্রোগ্রাম বলি বাংলাদেশ বেতারের, এই বেতারের মাধ্যমে অসংখ্য মানুষ শুনছে আমাদেরকে, তারা সকলেই উদ্বুদ্ধ হবে দেশকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তার নিজের মতামতকে প্রকাশ করা, তার নিজের মতামত প্রকাশের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার ভূমিকাকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষ আজ সচেতন, তারা তার সঠিক মতামত প্রদানের মাধ্যমে দেশকে সঠিক দিক নির্দেশনার দিকে এগিয়ে নিয়ে যাবে বা দেশ সঠিক দিকে যাবে আমি বিশ্বাস করি। আর এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় সুধী, মনে রাখবেন এদেশ আমার, আপনার, আমাদের সবার। গণভোটে অংশ না নেওয়া মানে নিজের অধিকার অন্যের হাতে তুলে দেওয়া। আজকের একটি ভোট আগামী দিনের রাষ্ট্রকে নতুন পথে এগিয়ে নিতে পারে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি জনাব মুনির আহমেদ, প্রধান প্রকৌশলী বাংলাদেশ বেতার। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট ও নির্বাচনের বাংলাদেশ বেতার কমিটি ব্রডকাস্টের এই সম্প্রচারমূলক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রাহাত হোসেন বিশেষ অতিথি, উপস্থিত জেলা নির্বাচন কমিশন থেকে আগত সম্মানিত অতিথি, আজকের এই সভার সভাপতি করছেন বাংলাদেশ বেতারের সম্মানিত মহাপরিচালক জনাব ASM জাহিদ, এবং উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ বেতারের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে যুগে যুগে যা কিছু ঘটে না, ঘটে একবার দুবার, সেটা স্মৃতির আকুণ্ঠে সারা জীবন আমরা বলেই থাকবো। জুলাই এসেছে আমাদের কাছে রক্তের ধমনী শিরা নিয়ে, জুলাই এসেছে আবু সাইদের রক্তের বিনিময়ে, জুলাই এসেছে মুগ্ধের রক্তের বহমান। আমি বিদগ্ধ আত্মার চিত্তে তাদের রুহের মারফাত কামনা করছি। যারা দগ্ধ হচ্ছেন, রোগ যন্ত্রণা ভুগছেন, তাদের সুশ্বাস যেমনটি কামনা করছি। একই সাথে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল নারী পুরুষ এবং যে সমস্ত বীরাঙ্গনা, তাদের প্রতি সম্মান রেখেই এই নতুন বাংলাদেশের অভ্যুদয় যারা স্বপ্ন দেখেছেন, যাদের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ নতুন স্বপ্নের সূর্যোদয় দেখছেন, তাদের প্রতি আমার অকৃত্রিম সালাম এবং শুভেচ্ছা। একটি কথা আজ না বললেই নয়, যেমন কথাই হয়েছে গণভোট 2026 জাতীয় নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনার এদেশের সুযোগ্য নাগরিক, আপনার এদেশের এই আগামী দিনের কাণ্ডারি, আপনারা এই দেশকে নেতৃত্ব দেবেন। নেতৃত্বের হাতিয়ার হয়তো বা রাজনৈতিক দলের মাধ্যমে পরিবর্তন হয়, কিন্তু একটি জিনিস যেটা আপনারা জানেন, দীর্ঘদিন থেকে প্রচলিত রীতি অনুযায়ী একতরফাভাবে একটিভাবে নির্বাচন হতো। এবার কিন্তু আপনার কণ্ঠস্বর, আপনার বিবেক যেভাবে চিন্তিত করবে, আপনাকে চিন্তা করবে যে আগামী এক জেনারেশনে আবার কি পরিবর্তন আনতে হবে, সেই জেনারেশনের জন্য নতুন করে চিন্তা চেতনার নাম হলো গণভোট।
একটি কথা না বললে নয়, যেটা আপনারা বুঝতেই পারবেন যে আসলে আন্দোলন সংগ্রাম আপনারা অনেকবারই করেছেন, অনেকে দেখেছেন, কিন্তু বিপ্লব মানে বিপ্লব মানে ফরাসি বিপ্লব মানে উন্নয়নের বিপ্লব মানে একটি চেতনার পরিবর্তনের বিপ্লব, অর্থাৎ পরিবর্তিত বিশ্বের সাথে খাপ খেয়ে নেওয়ার সাথে বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে যখন আপনি চিন্তা করবেন, তখন বিপ্লবের এই অঙ্গীকার হোক আপনার আমার প্রতিশ্রুতি, আগামী দিনের স্বপ্ন যাত্রার ধ্যান ধারণা। আসলে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে প্রদত্ত যে ভাষণটি দিয়েছেন, তার মূল উদ্দেশ্যই ছিল যে আসলে এই গণভোটের বিষয়টি 4টি বিষয় তিনি উপস্থাপন করেছিলেন। একটি কথা হচ্ছে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, উন্নয়ন সাংবিধানিক প্রতিষ্ঠান, জুলাই সনদে। আপনারা জানেন জুলাই সনদ কীভাবে রচিত হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের সাথে জড়িত রয়েছে আপনার আমার চিন্তা চেতনা, আপনার আমার ভবিষ্যৎ, আপনার আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া। দীর্ঘদিন থেকে যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা বারবার বিভিন্ন সময় আমাদের আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আমরা একতরফাভাবে ফেসিবাদী মনোভাবের কাছ থেকে আমরা পরাভূত হয়েছি, এবং কি আমাদের সংবিধানকে খণ্ডিত করা হয়েছে, সংবিধান লঙ্ঘিত হয়েছে। এই ধারণা থেকে একটি কনসেপ্টে আসা উচিত যে আমরা আসলে কিসের পক্ষে যাব, এই গণতন্ত্রের উত্তরণের জন্য বা সার্বভৌমত্ব রক্ষার জন্য। সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক কার্যক্রম যেন কোনো কালেই যেন ব্যাহত না হয়, কালের ভ্যানেটের আঘাতেও যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়, সেই চিন্তা চেতনা যেমনটি থাকবে আগামী জাতীয় সংসদে। যেমনটা মনে করি আমরা নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রে এই দুই ধরনের কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, যেখানে নীতি নির্ধারণ সিদ্ধান্ত চলবে, যেখানে দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার কেন্দ্রবিন্দু একরকম আপনার কথা, আপনার এলাকার লোকের কথা, আইন প্রণয়নের দৃষ্টিভঙ্গি একইভাবে বিভিন্নভাবে প্রচারিত হবে। সংসদে একটি কথা বলি, যেমন আমাদের দেশে আমরা যখন দেখি যে আমাদের নারী পুরুষের আসলে জেন্ডার ইকুইটি আমরা কথায় বলি, কিন্তু আসলে সেই আনুপাতিক হারটা সবসময় বজায় রাখি না। কিন্তু এই বর্তমান সরকার বা অন্তর্বর্তী সরকার সেই কনসেপ্টটা রয়েছে আনুপাতিক হারে যে নারীদের অর্থাৎ প্রতিনিধিত্ব বাড়ানো। যেহেতু আমাদের একটা বড় অংশেই নারীরা শিক্ষায় এখন ক্রমশই অগ্রসর হচ্ছে, তাদেরকে পশ্চাৎগামী ভাবার কোনো অবকাশ এখন নেই। তা আসলে আমি সেটা বলবো, কেবল তার স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য আছে, সেটিও আস্তে আস্তে ক্রমশই স্থির হওয়া উচিত। এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যে বিভাজন আছে, রাজনৈতিক দলগুলি সবাই চেয়েছে অবশ্যই গণভোট হবে, কেউ চেয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে, কেউ চেয়েছে একই দিনে, অর্থাৎ সর্বসম্মতিক্রমে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক অর্থাৎ এই গণভোট 2025 অধ্যাদেশে সেটি একই দিনে অর্থাৎ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে সেই গণভোট 2026 এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদের মতামতের প্রতিফলনে একটি সুন্দর, সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরবে এই আশা ব্যক্ত করবো। যেমনটি এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ, আপনাদের স্বপ্নের বাংলাদেশ, আপনাদের রোমাঞ্চের বাংলাদেশ বলবো, আপনাদের চাহিদার বাংলা, আপনাদেরকে ভবিষ্যতের বাংলাদেশ, সব কিছুর পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার জন্য আগাম বার্তা দিয়ে একজন মিডিয়া কর্মী হিসেবে আপনাদের সামনে যেমনটি আমরা আছি তেমনটি থাকবো। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের মাধ্যমে, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের মধ্যম তরঙ্গ 1287 কিলোহার্টজ প্রেরণ যন্ত্রের মাধ্যমে এবং বাংলা বেতারের বরিশাল কেন্দ্রের একই তরঙ্গের FM 105.2 মেগাহার্টজ, এছাড়াও বাংলা বেতারের নিজস্ব অ্যাপস এবং মাধ্যমে যেমন স্যাটেলাইট চ্যানেলে বাংলাদেশের এই বেতারে এই প্রোগ্রাম আপনারা শুনতে পাচ্ছেন। এই আজকের অনুষ্ঠানটি যেমনটা আলোচনা আছে তেমনটি থাকছে বৈচিত্র্যময় আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা বাংলাদেশ বেতারের সাথে যুক্ত থাকবেন, বাংলাদেশ বেতার আছে আপনাদের সাথে। বাংলা বেতার সবসময় সবখানে সবার জন্য উন্মুক্ত। আপনাদের সবার জন্য সুন্দর দিন কামনা করছি। সবাইকে জানাই নিরন্তর শুভেচ্ছা ও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় সুধী, আপনারা চমৎকার বক্তব্য শুনছিলেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিশেষ অতিথি আপনাকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা চাই এমন একটি সমাজ যেখানে মানুষ গুজবে নয় তথ্যে বিশ্বাস করবে, আবেগে নয় যুক্তিতে সিদ্ধান্ত নেবে। এই চর্চার নামই তো গণতান্ত্রিক চেতনা। সুধীবৃন্দ, আমরা সবাই যেন সেই চেতনায় উদ্বুদ্ধ হই, এটাই হোক সকলের প্রত্যাশা। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম, মাননীয় উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়।
আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ বেতারের মহাপরিচালক, উপস্থিত বরিশাল নির্বাচন কমিশনার অফিসের অ্যাডিশনাল ডিরেক্টর, উপস্থিত বেতারের প্রধান প্রকৌশলী, উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপস্থিত আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, সবার নাম আমি ঠিক বলতে পারছি না, এবং উপস্থিত সম্মানিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ দিন যেখানে আমরা এই সামনের গণভোট 2026 সম্বন্ধে আলাপ আলোচনা করার জন্য এসেছি। 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ আর বাকি আছে 24 দিন, 15 ঘন্টা বা 14 ঘন্টা এরকম অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নির্বাচন 2026। এই নির্বাচনে 2টা কাগজ থাকবে, 2টা ব্যালট পেপার থাকবে আমি যতটুকু জেনেছি, একটা সাদা, একটা গোলাপি। সাদা ব্যালট পেপারে আপনারা যেভাবে ভোট দিয়ে আসতেন আগে, সেভাবেই ভোট দিবেন এমপিদের, এবং গোলাপি ব্যালট পেপারে এই যে সেই গণভোটটা দিতে হবে, এবং 2টা আমাদের একই বাক্সে ফেলতে হবে। ঠিক আছে তো না? 2টা একই বাক্সে আমাদের ফেলতে হবে। এখন এই গণভোটটা একটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। গণভোটের মধ্যে 4টি পয়েন্ট আছে, আমি একটু সংক্ষেপে পড়ে শোনাই। যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে কি হবে না, হ্যাঁ অথবা না। এবং আরেকটা অংশ সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠন করা হবে, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 3 নম্বর, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয় জুলাই জাতীয় সনদে ঐকমত হয়েছে, ঐকমত যেগুলো হয়েছে সেইগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। এটা একটা অংশ থাকবে। আর সব শেষ হচ্ছে জুলাই জাতীয় সংসদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তখন আপনারা ঠিক করবেন যে এর পক্ষে ভোট দিবেন না বিপক্ষে ভোট দিবেন। এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে শিক্ষার্থীদের কথাই আমি বলছি, তারা হয়তো অনেকেই প্রথমবারের মতো ভোট দিবেন এবার, অনেকে আছে হয়তো দ্বিতীয়বারও দিবেন। প্রথমবার দ্বিতীয়বার দেওয়ার শিক্ষার্থীর সংখ্যাই বেশি হবে। তারা হয়তো গণভোট দেখেননি। গণভোট এমন একটা জিনিস যেখানে সরাসরি আপনি ডিসিশন মেকিংয়ে পার্টিসিপেট করছেন, সরাসরি। কিন্তু এটা তো বাংলাদেশের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত 3টা গণভোট অনুষ্ঠিত হয়েছে। তো সেই 3টা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী, অন্য রকমের, আর এইটা একেবারেই আলাদা, ওগুলোর সাথে কোনো মিল নাই। তো অবশ্যই এটা একটা খুশির ব্যাপার, আপনারা আনন্দ উদ্দীপনার সাথে গণভোটে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
জাতীয় সংসদের প্রতিটি আসন সমান গুরুত্বপূর্ণ, কারণ একটি আসনের ভোটে নির্ধারিত হতে পারে দেশের আইন, বাজেট ও রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা। প্রিয় সুধী, এ পর্যায়ে আমরা সম্মানিত সভাপতি মহোদয়ের মূল্যবান বক্তব্য শুনব। তাই আমি সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ASM জাহিদ, সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ বেতার মহোদয়, আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত ভাইস চ্যান্সেলর বরিশাল ইউনিভার্সিটি প্রক্টর মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা এতক্ষণ বিজ্ঞজনের বক্তব্য শুনছিলাম। আমি একটু আজকের অনুষ্ঠানের কারণটা একটু ব্যাখ্যা করি। সেটা হলো যে আপনারা জানেন যে আগামী 12 তারিখে আমাদের ইলেকশন হতে যাচ্ছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট ইলেকশন, এবং এটা একটু আপনারা হয়তো জানেন, যেহেতু শিক্ষার্থী আপনারা জানেন যে একটা ইউনিক ইলেকশন এই কারণে যে এটা 2026 সালে সবচেয়ে বড় ইলেকশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এবং এটা একটা ইউনিক ফিচার আছে যে এখানে একটা দিকে রেফারেন্ডাম আর একটা দিকে হচ্ছে ন্যাশনাল ইলেকশন। তো আমরা বাংলাদেশ বেতার একটা মিডিয়ার, একটা দেশের একটি বৃহত্তম মিডিয়া হিসেবে আমরা সারা দেশে আমরা এই প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি উইথ দ্য হেল্প অফ দ্য ইলেকশন কমিশন। অনারেবল অফিসার্স এখানে আছেন। আমরা সবসময় আমরা ডিসেমিনেশন অফ ইনফরমেশন দিয়ে থাকি, এবং আজকে এই অনুষ্ঠান আমরা সেই উদ্দেশ্য নিয়ে করতে এসেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি উপাচার্য মহোদয়ের প্রতি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যে আপনাদেরকে উদ্বুদ্ধ করব কতগুলো বিষয়, বিশেষ করে আমরা যেটা এমফেসিস করি, আপনারা জানেন যেটা নির্বাচন কমিশন থেকে আমাদের কর্মকর্তারা রয়েছেন, যে আমাদের প্রতিনিয়ত এখান থেকে লিফলেট দেওয়া হচ্ছে যে দেশের চাবি আপনার হাতে, মানে ইটস ইউ টু ডিসাইড। আপনারা কি আগের অবস্থানে থাকবেন নাকি নতুন, যে রক্তটা আপনারাই সবচেয়ে বেশি দিয়েছেন। আমার সামনে তরুণীদের চেহারায় সবচেয়ে বেশি দেখছি, যাদের রক্তের উপরেই কিন্তু নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন সমৃদ্ধির পথে, নাকি আবার আগের অবস্থানে ফিরে যাবেন। সেই কারণে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে দিন, হাতে সিল দিন। আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য হাতে সিল দিন। দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, হাতে সিল দিন। এই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। আমরা অবশ্যই ধারণা করছি যে আপনারা অনেক উৎফুল্ল, আপনারা তরুণ, এখানে প্রজন্মে যারা আছেন হয়তো প্রথম নির্বাচন, ভেরি এক্সাইটেড। আমরাও জীবনে যখন প্রথম নির্বাচন ভোট দিয়েছি আমাদের খুব দ্যাট ওয়াজ এক্সাইটেড ইভেন্ট, ইভেন ইন ওয়ান পার্সনস লাইফ। তো সেটা তো আপনাদের আজকে উপস্থিতি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শোনার জন্য। একই সঙ্গে সবচেয়ে প্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি উপাচার্য মহোদয়ের প্রতি। আমি ওনার রুমে গিয়েছিলাম এবং উনি অনেক ব্যস্ততার মধ্যে আজকে এসেছেন। ওনাদের তোমার প্যাক্ট অফ ওয়ার্ক, মানে আপনি খুব স্টাক আপ উইথ লট অফ ওয়ার্ক স্যার। থ্যাংক ইউ ওয়েলকাম জি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব ASM জাহিদ, সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয়। সুধীবৃন্দ, সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আমরা প্রথম পর্বের ইতি টানছি। এরপর রয়েছে আপনাদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা এখন অবস্থান করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে। ঠিক মঞ্চ প্রস্তুতের জন্য কিছুটা সময় আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি। আর ঠিক এই মুহূর্তে আমরা সম্মানিত শ্রোতা বন্ধু যারা রয়েছেন, অনুষ্ঠান শুনছেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের স্টুডিওতে।